আসসালামু আলাইকুম, দিস ইজ রিফাস কিচেন। সকলকে স্বাগত আমার চ্যানেলে। আজকে আপনাদের মাঝে আমি নিয়ে এসেছি ইলিশ মাছের ডিম ভুনা। তো চলুন দেখে নেওয়া যাক আমি কিভাবে রেসিপিটি তৈরি করেছি। ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনারাও বাসায় খুব সহজেই রেসিপিটি তৈরি করতে পারবেন। তো প্রথমে আমি এখানে কি নিয়েছি সেগুলো দেখিয়ে দিব। এখানে আমি ইলিশ মাছের ডিম, ধনে গুঁড়ো, লবণ, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ, আদা রসুন বাটা, জিরে গুঁড়ো সবকিছু নিয়ে নিয়েছি। তারপর আমি এখানে একটি প্যান বসিয়ে দিলাম। তেল দিয়ে দিলাম। তারপর এখানে আমি মাছগুলোকে ভেজে নিব। মাছের ডিমগুলোকে ভেজে নিব। আমি ডিমগুলোকে উল্টে দিব। আস্তে উল্টে দিতে হবে, নয়তো মাছগুলো ভেঙে যাবে। সাবধানে করতে হবে। তো আমার মাছের ডিমগুলো ভাজা হয়ে গিয়েছে। এখন আমি একটি পাত্র বসিয়ে দিলাম। এখানে আমি তেল দিয়ে দিব। তেলটা গরম হয়ে যাওয়ার পর আমি এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজগুলো ভাজা হয়ে গিয়েছে। আমি এখানে পানি দিয়ে দিলাম। তারপর আস্তে আস্তে সব মশলাগুলো দিয়ে দিব। তো ফার্স্টে এখানে আমি হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। তারপর দিয়ে দিব মরিচের গুঁড়ো। তারপর দিয়ে দিলাম রাঁধুনি গুঁড়ো। জিরে গুঁড়ো দিয়ে দিলাম এখানে। তারপর এগুলোকে সুন্দর করে নাড়া দিয়ে নিব। কষিয়ে নিব আমি মশলাটাকে ভালোভাবে। লবণ দিয়ে দিলাম। তো এই যে এটা এরকম তেল ছাড়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। আমি এখানে পানি দিয়ে দিলাম। পানিটা বলক ওঠার পরে আমি এখানে মাছের ডিমগুলোকে দিয়ে দিব।
আমি এটা ঢেকে দিলাম। কিছুক্ষণ পরে সে ঢাকনাটা আমি উঠিয়ে নিব। প্রায় হয়ে গিয়েছে, আর একটু হবে। আমি এটাকে নাড়া দিয়ে দিলাম। আমি এখন কাঁচামরিচগুলো দিয়ে দিব। আমি এটাকে আবার ঢাকনা দিয়ে ঢেকে দিব। 3 মিনিট পরে আমি ঢাকনাটা আবার উঠিয়ে দিব। তো তৈরি হয়ে গিয়েছে। দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে। সুন্দর একটা স্মেল বের হয়েছে এখান থেকে। ধন্যবাদ সবাইকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। আশা করি আপনাদের সকলের অনেক ভালো লেগেছে। আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন এবং এরকম নতুন নতুন আরও কিছু ভিডিও পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আসসালামু আলাইকুম।